ভালোবাসার অভিনয় করে আর কেউ মাথা রাখতে আসিয়েন না আমার এই বুকে। আসলে যে মানুষটা কসম করে কথা বলেছিল আমার মাথার উপর হাত রেখে, সে মানুষটাও নিখুঁতভাবে ঠকিয়েছে আমাকে। ভালোবেসেছি তোমায়, বোঝাতে গিয়ে হারিয়েছি সব, তবুও তুমি বুঝলে না, তোমাকে ভালোবেসেছিলাম অসম্ভব। আমাদের ভালোবাসা কতই না ছিল সুন্দর, কতই না ছিল বেশ। সে আজ অন্যের ঘরে, আমি অন্ধকারেই শেষ। আমার খুব হিংসা হয় যখন আমারই চোখের সামনে অন্য কেউ ভালোবাসার কথা কয়। দেখো না, আর একটা বার কি ফিরে আসা যায় না আমার কাছে? আমিও বলতে চাই, ভালোবাসার মানুষ আমারও আছে। এখন আমি যাকে পেয়েছি তাকে পাওয়ার পর আমার আর মনেই পড়ে না আমি অতীতে কি হারিয়েছিলাম। আরে একদিন সে কানতে কানতে ক্লান্ত হয়ে যাইব, আর সে সবাই রেডাইকা কইব এই মানুষটাই আমারে ভালোবাসতো। বোঝো না, বুঝবা। যেদিন আমারে বুঝবা সেই দিন আমারে খুঁজবা, তারপর হাজার চেষ্টা করলেও আমারে খুঁজে পাবা না। আমি কষ্ট পেলে প্রকাশ করি না, শুধু নীরব হয়ে যাই, কিন্তু মানুষ এই নীরবতাকে ইগো বলে চালিয়ে দেয়। কষ্ট আর কারে কয়, সবার সামনে হাসি খুশি, আড়ালে আবার কাঁদতে হয়। দেরিতে হইলেও বুঝা গেছি, বিষের বোতলে ভালো থাকার ওষুধ খুঁজছিলাম। চেয়েছিলাম নিজের মতো করে তাকে গড়ে তুলবো, কিন্তু আমার অতিরিক্ত ভালোবাসা তার পছন্দ হয় নাই। নিজের প্রতি নিজের ঘৃণা লাগে। আজকে আমি তোমাকে ভালোবেসে আমি আমার ফ্যামিলির কাছে তুচ্ছ। পাখি, তুমি চিন্তা করো না, নিঃসন্দেহে তুমি অন্য কারো হইতে পারো, আমি আর তোমাকে বাধা দিব না। কিন্তু একটা কথা কি, সময় ফুরালে তুমি ঠিকই বুঝবে কি ছিলাম আমি, কি ছিল আমার ভালোবাসা। সেদিন তুমিও ঠিক আমার মতোই মোনাজাতে দুহাত তুলে আমাকে ভিক্ষা চাইবা, কিন্তু আমি আর সেদিন তোমার জীবনে ফিরবো না। তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আজ অনেক দিন। সে আমাকে ব্লক করে দিয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। অথচ মোবাইলের গ্যালারি থেকে তার একটা ছবি ডিলিট করতে গেলে আমার এখনো হাত কাঁপে। দেখো আমি কত ভালো আছি, শুধু এই চোখের পানি রে বুঝাইতে পারি না আমি কেমনে বাইচা আছি। আমার জন্য কেঁদে ফেলা মানুষটা আমাকে ঠকিয়ে ছেড়ে গেছে। আমার সাথে সে সময় কাটাইতো, আমি ভাবতাম ভালোবাসতো। সে জানে আমি থাকবো, তাই আমাকে যত্ন করে না, আগলেও রাখে না। কিন্তু সে এটা বুঝে না, অযত্ন লোহাকেও মরিচা ধরে। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, শাসন করে, কারণ প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না।
ফুলের মতো চেহারা আমি নষ্ট করে দিছি তোমার লাগিয়া, আর তুমি নতুন কাউরে পাইয়া এই আমার এই ভুলা গেলা। সত্যি ছেলেরা সেই মেয়েকেই ভালোবাসে যাকে সে কোনোদিনও পাবেই না। খারাপ সময় কোনো বিষয় না, মনে রাখবেন বাস্তবতা যাকে যত আগে আঘাত করবে সে তত আগেই সফল হতে পারবে। আমি তো তোমারই, ভয় পাও কেন? ছেড়ে যাব না কোনোদিন। ভালো থাকুক তারা যারা মাঝপথে ছেড়ে চলে গেছে। এটাও দিশাপ না, এটা হলো তাদের প্রতি দোয়া। আর কিভাবে আগলে রাখতে হয় তা আমার জানা নেই। আমার জীবন থেকে যা হারিয়েছে তা আমি খুব যত্নে রেখেছিলাম। বাইচা থাকতেই তুমি আমারে বুঝলা না, মইরা গেলে তো সবই শেষ। তোমার কথা বাদই দিলাম, আপন মানুষটাই কইব, লাশ বেশিক্ষণ বাইরে রাখা ভালো না। এখন বিশ্বাস আর ভালোবাসার প্রতি আমার আকাশ পরিমাণ ঘৃণা, কারণ ভালোবাসার দাম দিয়ে আমি কষ্ট লইলাম কিনা। শখের পরিবার, তাদের কথার ওজন এতটাই গভীর যে চোখ দিয়ে পানি বের হয় কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না। আমি হাসির আড়ালে লুকিয়ে রেখেছি হাজারো কথা। ভালোবাসা যদি এতই সহজ হইতো তাহলে কেন রয়ে গেল বুক ভরা ব্যথা। স্বপ্ন তো তাকে দেখি, আর বাস্তবে করে আসা সে তো আমার একমাত্র না পাওয়া ভালোবাসা। এ জগতের সকল পাপীদের মাঝে আমি শ্রেষ্ঠ পাপী, যার ইচ্ছায় অনিচ্ছায় পাপের কোনো শেষ নাই। জেনা থেকে শুরু করে কবিরা অবধি সকল পাপ যেন আমার চেনা সঙ্গী। তাই আমিও যদি কিছু চাই তাহলে কি আমাকেও দেওয়া হবে তোমার অনুগত বান্দাদের ন্যায়? কেননা আমি শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তুমি এমন এক আল্লাহ যার কাছে চাওয়ার মতো চাইলে নাকি ফিরিয়ে দিতে লজ্জা পাও বান্দার হাত। তাই এবার আমিও তোমার চরণে উৎসর্গ করে দিলাম আমার শান্তির ঘুমের নিশিরাত। অতঃপর তুমি নাকি নিশিরাতেই বলো বান্দা কার কি লাগবে চেয়ে নাও। আর এবার আমি তোমায় বলছি মালিক, তুমি আমায় দুঃখ দাও। সুখে থাকলে হয়তো তোমায় ভুলে যেতে পারি, হতে পারি কারো কৃত দাস, কারণ আমি আদম সন্তান, পাপ করা আমাদের পুরনো অভ্যাস। অতঃপর ইয়া রহমান, সব ভুলের ক্ষমাস্বরূপ হয়তো মরিয়ম ইবনে ঈসার মতো আমাকে উঠিয়ে নাও, নয়তো ওমর ইবনে খাত্তাবের মতো খাঁটি হেদায়েত দিয়ে দাও।